এবার হয়তো ফুতের প্রত্যেক দিন ডাক দেয়, ফুতরে তুই যে নামাজও যাচ্ছে, আমার তো ইজ্জত যায়, আয় আয়। তারে অনেকবার ডাক দিছে, তো একদিন সেটা বাপের ধমক দেওয়া, আব্বা আপনি যে আমার হাইয়া নামাজ নামাজ করেন, আমার মতো বয়সে আপনি কি তা করছেন, সাসারি জিজ্ঞেস সব খবর পাইছি। হ্যাঁ বাড়া ইজ্জতের ডরে অহন আর ডাক ডুক দেয় না, তে ফুরান কোথা লড়া দিয়ে বইয়া রয়েছে। এখন তো কি বিপদ, এবারে আল্লাহ তো সারি, আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না, তুমি তারে মানুষের মতো মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আল্লাহর কুদরত, আল্লাহর কি কুদরত। একদিন ফজরের নামাজ পড়া এবারায় ওজিফা কালাম আদায় করতে আছে, এমন সময় এবারার ফুতে ঢুকছে, ঢুকা সাইরা আওয়াজ শুনে এবারা ফিসে চাইয়া দে, এবারার ফুতে বেনামাজিরা ডাক দেয়া কয় কি দে রে, আব্বা তসবিটা দেন। কি দেন? কেউ ঘুমাইলেছেন আপনারা? কি দেন? জোরে কর না, গেলে তসবি চিনেন না? দানা দানা সুতাও না, এটা কি থাকো আপনারা গো। তো ঢুকা সাইরা আব্বা তসবিটা দেন। তার আব্বা তো সাবরা খাইয়ে উঠছে, মানুষে যে আগে নামাজ পড়ার পরে না তসবি পড়ে, তাই শুরু করবো তসবি দিয়া, মনে হয় নমুনা রাখিতা। তো জিগাইছে তসবি দিয়া তুই কিতা করবি? আব্বা দেন আপনার একটু খুশি করাই দেই। তসবিটা লইয়া বাপের সামনে বইয়া তে কইতে আছে, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 5-6 ফুট থাকে, এরকম একটা ফুট থাকলে তো সাড়েতে যেই মানা মানতে আছে। বাপেও কানতে আছে। এবার বাহে ডাক দেওয়া, পুত্র তুই একটা কাম কর, আমার যখন এত মানুষ আমার দোয়াল গাইডার লাগিয়া প্রত্যেক দিন আমি গাছ তুলি, তুই গিয়া যে জহিন গাছ তুললা লইয়ায়। দেখো আব্বা তসবিটা আবার দেন, তা আবার পরে মানি, আব্বা আপনারা আমি মানি, আবার আপনারা মানি। আবার ব্রাহ্মণ খাড়ার মানুষ, বাগমারার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, তোমরা যারা দৌড়াইয়া দৌড়াইয়া আমি গুনাহগারের কথা শোনার জন্য আসছো, তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বাপে কইছিল দুগলা গাছ তুললা লইয়ায়, তে গাছ তুলতো গেছে না, তে খালি কয় আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, মানা হইছে নি? সবাই জোরে কইতেন না? মানা হইছে নি? কথা কন, মানা হইছে নি? মাখ নিয়ে কি কথা কন যেত না? কথা কইবি মানা হইছে নি রে? মানা হইছে নিও? আরে মানা হইল তো তখন না, তুই তো দরকার নাই আব্বা আপনারে মানি এই কথা কনের, তোর কাজে না প্রমাণ হইব তুই মানুষ না, ঠিক কিনা? তোর কামে না প্রমাণ হইব তুই মানুষ না মানুষ। তোরে কয় দুগলা গাছ তুললা লইয়ায়, তুই হাবলা কষ্ট বিপদে, তুই গাছ তুলনের নাম গন্ধ নাই, তুই কইতে আসত আপনারে মানি, আপনারে মানি, আপনারে মানি। তুই আশেকে রাসূল দাবি করস, দাড়ি কামাইয়া সমান কইরা রাখছত, তুই 5 ওয়াক্ত নামাজও যাচ্ছা, তুই দোহান বাহি খাইয়া মানুষের ঘুরাস, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাইলাস, তুই আর পরে কস ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মানি, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আমি আপনারে মানি। কিয়ামতের ময়দানে যখন উঠবো আল্লাহ নবী ডাক দিয়া কইব এদিনই তোর মানার নমুনা, তুই কি মানা মানুষ রে? তুই যে একটা বাটফার মানুষ না, তুই মুহে মুহে কস ইয়া রাসূলুল্লাহ, কথায় কথায় কস ইয়া হাবিবাল্লাহ, কথায় কথায় তুই দুরূদ শরীফ পড়স, এটা সওয়াব অবশ্যই গো। তবে আমি নবীজি যা কইছি পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর কথাগুলো মাইন্না চলা, এইটারে কয় আশেকে রাসূল, ঠিক কিনা? এইটারে কয় আশেকে রাসূল। আরো সহজ করে কই, আশেকে রাসূল এইটারে কয় যে নবীর সুন্নত তরিক অনুযায়ী চলে। একবার মনে করেন আপনারা বাগমারা দোহানো বইয়া রয়েছে, আরে ইয়া ব্রাহ্মণ খারা দোহানো বইয়ে বইয়ে চা খা, এমন টাইমে এবার আর কারা জানি মাইকে কয়ে গেছে উদাহরণ, এমন টাইমে একবার ডাক দিয়ে গেছে, ও তোমরা ব্রাহ্মণ খানার উপরে দিয়ে নবীজি যাইবো, যারা সাওনের ছাইয়া দিও। হেতে আরে আমরা বাড়ির গাড়া দিয়া না ফানি যাইতে যাইতে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তো নবী যদি যায় গাড়িটা যদি গাড়ির চাক্কাটা যদি গাছাটা পরে তো একটা ঠেক না খাইবো, নবী কষ্ট পাইবো, তে গেছে কোদালাম তো, তে কয় আমার মতো আশেকে রাসূল এই এলাকা দিয়া আর নাই, এর লিগেতে কোদালাম তো গেছে গাতারা বইরা দেওয়ানের লিগা। এর ভিতরে দিয়া
দেখে যে নবীর গাড়ি ফাড়িয়া পড়ছে, তে দূরের তেসাই রয়েছে, থাক না খাইছে না। তে চিন্তা করলো কি তারে আমি তুই কোদাল দিয়ে মাটি দিলাম না, এই ইয়াদি গাড়ির চাক্কা দিয়ে ঠেক না খাইলো না, নবীজিও ফাড়িয়া পড়লো, আমার তো কোদাল রাইলেও কোনো কামও লাগলো না, কারবারটা কি তৈছে? দৌড়াইয়া গাতার কাছে গিয়া দে হে আল্লাহর এক আশেক, নবীর এক আশেক, এই নবী গাতাটা চাক্কাটা ফললে নবীজি কষ্ট হইব দেখিয়া ফিটটা উফরে ফেল দিয়া সুবহানাল্লাহ কয়। হাতে গিয়া কোদাল বিচারে আর হেবারা গেছে নিজে হুট্টা লাইছে। এবার আপনারা কর কোদাল বিশুর নাই বড় নাকি হুতুন নাই বড়? ওই আশেকের রাসূল কি কোদাল ওলায় নাকি হুতুন নাই? তো আমরা তো কোদাল বিচারুন না আশেকের রাসূল, আমরা তো খাড়িয়া নুন না আশেকের রাসূল, আমরা নিজের ফিট ফেটতে দেউন না আশেকের রাসূল না। নবীর উম্মতেরা এমনে মানছে। আহা কত কথা, আপনার কোনো কষ্ট হয়নি? কোনো কথা কইলাম বাইরে যে গেতেছে সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, অনেক দেরি হইব। এবার নাইয়া বেড়াইয়া জিমা দিয়া লাইছে, এত দেরি হইলে কুম্বালা হুতাম গিয়া হতা হতি মার হাবা কয় না। সবাই মনোযোগের সাথে খেয়াল করে বসেন। আহা আশেকের রাসূল কারে কয় আজ ওখানে ভালো মতো মুখস্থ করে যাবেন। নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এমনি যখন খুতবা দিতে আসে এমন সময় মসজিদের ফিসি দিয়া শেষ কাতারও দুই বেড়া বইয়া বইয়া কথা কয়। নবীজির কানের ভিতরে আওয়াজটা গেছে। নবীজি একটা চুপ, কথা কয় কে চুপ বসো, এই কথা কইয়া নবীজি আবার খুতবা শুরু করছে। সবাই চুপ করে কথা শুনতে আছে। খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া শেষ হইছে, সবাই মসজিদের তেবাজ্জাউনের লিগা বার হইছে। বাড়িয়া দেখে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছে। হেবারে জিগায় কি তো তুমি হানো বইয়া রইছো গেরে? কয় ভাই মসজিদের সামনে দিয়া যাইতাম লইসলাম, হঠাৎ নবীজির একটা আওয়াজ শুনলাম, ওনার কণ্ঠ আমি চিনি। হঠাৎ করে শুনলাম নবীর কণ্ঠে ডাক দিয়া কয় চুপ বসো। এই কথা শোনার পরে আমি তো রাস্তার উপরে বইয়া লাইছি। আর এটা কি থাকো তুমি বইছো কি হত্যা? মসজিদ হয় না দুই বেড়া কথা কইতো লইছিল, তারা না কইছে বইতো, তুমি রাস্তাত বইছো কি হত্যা? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয় যখন নবীর আওয়াজটা আমার কানে গেছে চুপ বসো, এই শব্দটা কানে যাওয়ার পরে মসজিদ ভিতরের বেড়ারে কইছে না বাইরের বেড়ারে কইছে, কোন বেড়ারে কইছে তালাশ করার সময় পাই নাই। আমার নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা অবশ হয়ে গেছে, হাঁটার আর ক্ষমতা নাই। নবীর হুকুম শুই না হাঁটতে পারে, আমি এত খারাপ মানুষ না রে ভাই। আমার পা গুলা অবশ হয়ে গেছে, আমি ঠাস করে জাগায় বইয়া লাইছি। অহন শুনলা তোমারে কইছে না, কইছে মসজিদের দুই বেড়ারে, অহন যাই খাও। সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই তুমি আমারে চিনছ না? যেই নবীর হুকুম শুই না বইসা গেছি, ওই নবী যতক্ষণ আমারে আইসা না বলবে ততক্ষণ আল্লাহর এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের রাসূল। খাওয়া বন্ধ করো, এটার নাম কয় আশেকের রাসূল। এবার বুঝছেন আশেকের রাসূল কারে কয়? আমরাও আশেকের রাসূল, তারাও আশেকের রাসূল। আশেকের রাসূল কারে কয় এবার শুন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোরে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে নবী দিলেন, আর যেই নবী হইল সবার সেরা। এর চাইতে বড় নবী আর আসে না, আর আসবেন না, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ভাইও এক নম্বরে মহা নেয়ামত আমরারে কোরআনুল কারীম দিছে, এরপরে আবার নবীজিরে দিছে। তিনি হইলেন মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের জন্য আইকন, তিনি হলেন আমাদের জন্য আইডল। কেমনে চুল কাটন লাগবো নবীজি নিজে চুল কাটটা দেখাই দিয়া গেছে রে। কেমনে দাড়ি রাখা লাগবে আমার নবীজি দাড়ি রাইখা দেখাই দিছে। বাংলাদেশে যত বড় বড় নেতা দেখবা, তারার দেখবা কথায় আছে কাজে নাই, কিন্তু আমার নবী এমন নবী রে
তিনি কথায়ও ছিল, কাজেও প্রমাণ করে গেছে, ঠিক কিনা? এমন একটা কথাও কইছে না যেটা নবী কইরা দেখাইছে না। এই জন্য সাহাবারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া ঢুকছে, বাইরেতে সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা। ও আম্মা। কয় কে? আমরা নবীর সাহাবা। কয় কেন আসছো, কেন আমারে ডাকো? আয়েশারে কয় সুবহানাল্লাহ, কেন জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা আম্মা হইল 11 জন, নবীজির স্ত্রী আছিল 11 জন। কয়জন? আর আগে বসেন। এই নবীজির স্ত্রী কয়জন? 11। আর আগে বসেন। নবীজির স্ত্রী কয়জন? 2 জন। 2 জন স্ত্রী নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। বাকি 9 জনরে লইয়া নবীজি একলগে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, সবচেয়ে ছোট আম্মা, কম বয়সের আম্মা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? আহারে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ছোট আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? শুনছেন না? তো মোবাইল নিয়ে গুতাগুতি করে। খুব মনোযোগ। আমরা ছোট আম্মার নাম কি? জোরে কর, সবাই কর। কি নাম? আর আমরা বড় আম্মার নাম কি? হ্যাঁ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই সচেতন শ্রোতা ব্রাহ্মণখানার তারা পরীক্ষায় ফাঁস, মারহাবা কইতেন না? আরে এই আওয়াজের ভালো তো পরীক্ষা ফেল করে নেবেন আপনারা, বলেন মারহাবা। আমাদের বড় আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? আম্মা জান আয়েশার বুদ্ধি কম না বেশি? এবারে আম্মা ছোট, বুদ্ধি বড়। আচ্ছা, ওনার যে বুদ্ধি বেশিটা কেমনে বুঝান? আল্লাহর নবী একদিন কয়, খুব খেয়াল করেন, আল্লাহর নবী একদিন কয়, সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের যে আম্মা আয়েশা, তোমরা এবিডির কিন্তু সাংঘাতিক জ্ঞান। কই কিরকম ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি না। কয় খেয়াল করেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সব কিছু হয়। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়াও তরকারি হয়, গন্ধ সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে রে নবীজি? কি উদাহরণটা দিছে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। বলেন সুবহানাল্লাহ। তরকারি ছাড়া যেমন লবণ হয় না, তো লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। যদি ইসলাম মানতে চাও, আম্মাজান আয়েশার কথাগুলো ছাড়া আমরা ইসলাম পাবো না রে ভাই। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত বুদ্ধি, ওনার এত বুদ্ধি। উনি একদিন নবীজির ওনার এই বুদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম কোন মাসালার ফাঁসে পড়লে দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো। একদিন আম্মাজান আয়েশার কাছে গিয়া কয়, আম্মা 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 গো। আম্মাজান আয়েশা কয়, কেডারে আমারে ডাকাডাকি করে? আম্মা, আমরা নবীর উম্মতে না। কয় কে রে আইসলা? কয় আল্লাহ। এরকম করে না। কয় কেন? কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীরে শিখাই দেয়, নবী গো, ও নবী আপনি নিজে কোন? কয় কোন কিতা কইতাম? কয় বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীজিরে কয় আপনি কোন তোমরা আল্লাহরে ভালোবাসতে চাওনি? আমরা জিজ্ঞেস করছি, জি ইয়া রাসূলুল্লাহ ভালোবাসতে চাই। ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না?
নবীর অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে গেলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খ রূপে তা করো। নবী যেমনে খাইছে তুমিও এমনে খাইবা, নবী যেমনে কথা কইছে তুমি এমনে কথা কইবা রে আব্বা। তাইলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হইলেন দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এখন এই আয়াত যখন, কথাকে আপনার মন দিয়ে শুনতে আছেন সবাই? এখন আয়াত যখন নাজিল হইছে, এই নাজিল হওয়ার পরে তারা কয়, আল্লাহ যে কইল নবী যেমনে চলে এমনে চলতাম, নবী যেমনে কথা কয় এমনে কইতাম। ও নবী যতক্ষণ আমরার কাছে থাহে ততক্ষণে না আমরা নবীর কথা শুনি, কেমনে চলে, কেমনে বয়, কেমনে খায় দেখি। নবী ঘরও গেলে কি তা করে এটি তো আমরা দেখি না। এই ঘরের খবর কইতে পারবো আম্মায় না, দৌড়াইয়া সব সাহাবারা গেছে আম্মা জানা আসার দরজা। সুবহানাল্লাহ কয় না রে? সবাই দৌড়াইয়া গেছে। এই কি উঠছে কেন? ওই জান তুই টেনশন হলো যাও, কান্ডে মাসির এলো না, সিফাতে বইও থা। ওয়াজ চলতে আসে, উঠে একটা লোক উঠার চিন্তা করবেন না আব্বা, গভীর মনোযোগ এসে। হ্যাঁ এবার শুনেনি কথা, স্বাস্থ্য খারাপ নিয়ে যায়। আরে অসুস্থ মানুষও আমরা জানি, দুর্বয়স পায়নি, আল্লাহ ভালো জানে। ওনাকে যেন আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন সুস্থ করে দেয়, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। এই বয়স্ক মানুষ এতক্ষণ ধরে তোমার কি হয়? দাদা। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মুরব্বীরা এমনি রাখবেন সব সময়। উনি আইতো ফারলেও যতদিন আইতো ফারে আইব, না ফারলে কি করবো, কিন্তু মুরব্বীরা সম্মান করবো না। তো উঠতে গেছে গা, মুরব্বীরা শ্রদ্ধা করা, ছোটদেরকে ভালোবাসা, এটা আপনার বিদায় হইয়া গেছে গা। ফলাফাইনে আহা, এই যে মসজিদ, এই ফলাফাইনের দম খাইয়া আমরা এটা সরাইলাম। এই ফলাফাইনটির আমরা তারা দম খাইয়া আরো ফলাফাইনটি নষ্ট করছে। আমরা ফলাফাইনটি এত খারাপ আছি না। ফলাফাইনটি মায়ও দম খায়, বাহেও দম খায়, স্কুলও গেলেও দম খায়, মসজিদও গেলেও দম খায়। এতে কফলও দমক আছে। মসজিদও গেছে, খেলা চলতে আছে, তো খেলাতে দৌড়তে মসজিদও গেছে, গেছে পরেতে টুফিয়ান তো মনে নাই, নামাজও খেয়ে লিছে, আহারে দমক। নামাজ ইচ্ছ নতুন নামাজ কতক্ষণ দম খাইয়া তারে নাস্তা না বুধ করে লাইছে, ঠিক নি রে? হাতে ডরে বাইক গেছে পরে মা কই কি এতক্ষণ আইস, কইতে এতক্ষণে খানা নাই পারো। স্কুলে গেছে পরে কালু খাইছে নাকি রে, সারে সিহন জিংরা দিয়া ফটফাট করে তারা কতক্ষণ কি চালাইছে। তো যেহানো যায় হুদা দমক আর দমক। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কইলে এখানে সাংঘাতিক বুঝে। এই যে আমি কইছি তোমরা কথা কইও না, মনোযোগের সাথে শুনো। আমরা ফলাফান্ডি কি মনোযোগের লগে এখনো যে একটা মানুষ আছে এটা বুঝার কোন সুবহানাল্লাহ কয় না। আমি যেমনি কইতাছি আমার নিয়ে মুখ লাগে, আমরা তো আবার প্রশংসা সহ্য করতে পারে না, মুখ লাগিয়া জিজ্ঞায়। তোমরা আসলেও ভালো, এতগুলা লোক একসাথে হইলে মাহফিল করাটা কঠিন, অনেক কঠিন, কিন্তু মাশাআল্লাহ আমাদের এই ব্রাহ্মণখারা আজকে নতুন ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে যে সবগুলা ছেলেরা সবাই ধৈর্যের সাথে আরাম করে বসে কথা শুনতেছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার কথা মনে আছে না আগেরটা? সাহাবারা যখন শুনছে অনুসরণ করতে হবে কার? অনুসরণ আল্লাহর অনুসরণ করুন লাগবো। আপনি আল্লাহ রেফাইবেন কো? হ্যাঁ, এই যে মন দিয়ে যে কথা শুনে না, অনুসরণ করবো নবীজির। হ্যাঁ, অনুসরণ করবো কার? জোরে কন। এমনি পারে না, আবার কয় না। অনুসরণ করবো কার? আর বিধান মানবো কার? আল্লাহ। বিধান মানবো আল্লাহ, অনুসরণ করবো নবীজির। এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ অনুকরণ ইত্তেবা কদম বা কদম, আমি যেমনে গেছি আমার জীবনটা তোমরা ফলো করবা। এর লাগি আল্লাহ আমারে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। ভাইও, আপনি খালি নবীর কথাটি মান্যা চলেন না, এই দেশটার ভিতরে মানুষও শান্তিতে থাকবো, গরুটিও শান্তিতে থাকবো, ছাগলটিও শান্তিতে থাকবো, গাছটি বেড়াইয়া শান্তিতে থাকবো। আপনি যদি কোন হুজুরিরা মাইদি দেখিতে বললেন গাছ আবার শান্তিতে থাকবো কেমনে? নবীজি ডাক দেয়া কইছে, উম্মত রে, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বি না। সুবহানাল্লাহ কয় না? পাতা ছিঁড়া লাইলে গাছের কষ্ট, পাতা থাকলে তো গাছের আরাম। ওই যে কইসলাম, নবীর তরিকা মানো, গাছটিও আরামে থাকবো। তুমি অযথা একটা পাতাও ছিঁড়ার অধিকার তোমার নাই। গাছের পাতারা আল্লাহর জিকির করে, তুমি অযথা কেন ছিঁড়বা? দরকার লাগলে কাটবা, কিন্তু অযথা কাটা যাবে না, ছেঁড়া যাবে না। প্রয়োজন ছাড়া গাছ তুমি ওই কাটতে পারবা না। নবীজি কত উৎসাহিত করছে, কয় তোমার এত যদি একটা গাছের চারা থাকে, খেয়াল করেন, কয় এত যদি একটা গাছের চারা থাকে, ইসরাফিলের সিংহায় ফুদিয়া লাইছে, তুমি হুন্না লাইছ, তুমি তাড়াতাড়ি কইরা গাছটা লাগাইয়া তারপরে তুমি ময়ূর। লাইট বন্ধ করে না। কোন সময় ধরে যে কত হলো মোবাইল ধরন নাই, আমরা আবার নতুন করে করতে বুঝাইছে। মার হাবা কয় না রে, এরকম বক্তা পাওয়া যায়, আপনারা যোগাযোগ করবেন। আগামী বছর রাইতের 2টা-3টা পর্যন্ত মাহফিল করতেন চাইলেও আমি বক্তা দিতাম। ভাড়া আমি আইলাম না আইলেন, এই অসুবিধা কি? রাইট বেশি ওন দিয়ে না কথা। আমিন কন, জোরে কন, আরো জোরে। কারণ আমি মাহফিলটা রাখার সময় বলছিলাম আমাকে দিতে হবে বাদ এশা, আর আমি আইছি 8:30, এই যে 9টা বাজে হয়, আমি কিন্তু 8:30টার পরে আইছি স্টেজ। বাদ এশা মানে 7:30টা, আমি 1 ঘন্টা পরে আইছি। এরপরেও দেখবেন ভাল লাগতো না। অনেকে কইব যে হুজুরে তো তাড়াতাড়ি উঠতে লাইলো। এই 9টা মানে যে গরমের দিনের 11টা, 2 ঘন্টা আগাইছে দিনটা। এসব হিসাব কইরা চলন লাগবে। আপনার লেগে বছরে একবার, আমরা লেগে ডেইলি, এটা চিন্তা করে চলন লাগবে। এত ভালোবাসা অক্কারে রাইতের 2টা পর্যন্ত ওয়াজ করাই দেয়। হুজুর বাঁচলে বাঁচুক, নইলে মরে জিজ্ঞাসা অসুবিধা কি কেন? হ্যাঁ, আমরা ওয়াজ হইলে সাথে ওই ইয়ার বৈরবের হুজুরে আরেক হুজুরে দাওয়াত দিয়া দিচ্ছে নরসিংদী। হুজুরের বাড়ি হইলো বৈরব, খেয়াল করে শুনেন, হুজুরের বাড়ি কখনো তো আরেক হুজুরে দাওয়াত দিয়েছে, হুজুরের বাড়ি হইলো ময়মনসিংহ। যে হুজুরে দাওয়াত দিছে হেবাটার বাড়ি ময়মনসিংহ, দাওয়াত দেওয়া দিছে বৈরবের বেড়ায়, দাওয়াত দিছে নরসিংদী। 3 দিন আগে মাহফিলে হুজুর মারা গেছে, ময়মনসিংহের হুজুর এন্তেকাল করছে। তো যে বেড়ায় বৈরবের বেড়ায় যা দাওয়াত দিয়ে দিছে, নরসিংদীর তারারে ফোন করে কইছে, ও এই আমরা যে হুজুরের কপাল তো আমরা খারাপ, যে হুজুর আমি দাওয়াত দিয়া দিছিলাম হুজুর এন্তেকাল করছে। আরে তৈলে আমরা মাহফিলের কি উপায়? হুজুর যদি মরে থেকে তো আমরা মাহফিলের কি অবস্থা? হুজুর তো তৈলে আইতে পারতো না। হুজুরে মরে গেছে, এই খবর নাই, তারা মাহফিল কি তৈবে এটা লইয়া চিন্তা। এটা হইল কারবার। আল্লাহ আমরা মাফ করুক, সবাই কোন আমিন। ওগলাটি বিছাইলাও তাড়াতাড়ি, আর যারা আওয়ানের তাড়াতাড়ি আইয়ে পড়েন। আমার পরে আর বক্তা নাই। তুমি কি মাইকমে শীত করে না? বেড়ায় না দেখা নাম করে লাইছি। হ্যাঁ, এটাও খুলে লাচ্ছা, যেটা আছে এটাও খুলে। হ্যাঁ, তো বেড়ায় একটা দেখছেন, নমুনা দেখছেন। অন্যরা কি আর ড্রাইভার টাইগার। ও মাশাআল্লাহ, আল্লাহ আরো সতেজ বানাক, সবাই কোন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এই কই যান আপনি? দোকানটা খুললা সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে, জায়গা তো যেখান উঠতে গেছো এখন আইও না, ফুল থাকতো না, তুমি এখন আইও। জরুরি কইয়া দাও যে আমি মাহফিলও আছি, হুজুরে যাইতাম তাই না, কেমন হয়েছি গুল দিয়া। ও মা আইব না, তো জাকাত আইব না, এখন আইও, এখন আইও ফটো। আরে তোমার সারা ওয়াজ হইতো না, আইও তুমি, এখন আইও জাকাত আইও। তেমন বুঝছে না কোন হুজুর, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, মোবাইলটা বন্ধ করে লাও, মোবাইল লইয়া যাও। মারহাবা কন, জোরে, আরো জোরে,
বলেন সুবহানাল্লাহ। আর জুন্নাই ব্রাহ্মণ খাড়ার তারা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? তুমি বসো, দিক দিয়ে বসো, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। সামনে যাবো না, দেখবা আমার এটা ভালো না। শুকরিয়া আদায় করলাম কার? সবাই জুড়ে বলতে হবে। এই ছেলে, এই ছেলে, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাও। তুমি ওয়াজ চলতেছে, মোবাইলও কিতা টিফাটিফি করো, খাদ্য তো খারাপ হয়ে গেছে কিতা করতে করতে। মোবাইলটা হফ করো, আমার দিকে টাস্কি লাগাইয়া চাইয়া থাকো। সবাই কোন আমিন। সবার যাদের মোবাইল গুলা কথা বলেন না। ওমা এবারায় কারবার দেখছ কি? যাদের মোবাইল আছে আমরা মোবাইল গুলা বন্ধ করেন। ওই যে ধরে রাখছো আলগি দিয়া, তুমি এটা বন্ধ করো। এই ওয়াজ শুনেন, এটা নামান, এটা দিয়ে ওয়াজ শুনতেন পারতেন না, রেকর্ড হইতো না, ওয়াজ হইতো না। বরং আপনি মন দিয়া ওই যে ওই লাইট জ্বলা রয়েছে বন্ধ করো। হ্যাঁ, খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। আমার কলজার টুকরা ফলাফান্ডি করে জোরে বলো আমিন। আমার মোবাইল না বাইতে বলছি, থাকো, টুটা বন্ধ করো, এটা বন্ধ করো। ওকে ভাইয়া, পকেটে রেখে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটু কমাই দাও। যা বলেন তা করেন নাকি করেন না? কথা কয় না, করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। ও মুসলমান, কোনটার ব্যবহার কেমনে করা লাগে, যে যেই জিনিসটা বানায় সে বুঝে সবচেয়ে বেশি, ঠিক কিনা? কোন জিনিসটা কেমনে ব্যবহার করা লাগে এটা যে বানায় তে বুঝে বেশি। আমি প্রথম যখন এই কুট শেরওয়ানি বানাইছি, আমার শ্বশুর সৌদি আরব থাকতো, এবার এক কাপড় আইনা কইছে যে এটা জামাইর লিগা শেরওয়ানি, আরেক জামাইর লিগা শুট কোট। আমি হুজুর দেখা শেরওয়ানি, তা আমি এটা ঢাকাতে বানাই আনছি। অন গাও দেন কেমনে, এক হাত দিলে আরেক হাত টান ফুইরা থাকে। এখন আমি আর ফরে জিজ্ঞেছি, ভাই এটা দিয়ে কেমনে গাও দাও, এটা দিয়ে ফাটতাছি না দি বেহ হইয়া থেকে কেমন লাগে? আর পরে হ্যাঁ বেড়া কইছে যে একজনে এটা গাও দেওয়ান যায় না, ফিসি দিয়ে একজনে ধইরা রাখবো, আপনি দুনু হাত একবারে দিয়া টান দিয়া সুবহানাল্লাহ কয় না দাও। এটা সিস্টেমে দেখব
আপনি এরকম হাত দিয়া সেটা তো হ্যাঁ বেড়ায় ফিসিলটা ধরে রাখবো, আপনি আড্ডুহাই সেটা আস্তে সামনের ফেল টান দিবেন। এটা হলো কোট এবং শেরওয়ানি পরার সিস্টেম। তা আমি যেহেতু আগে পড়ছি না কেন, তো আমি নিয়ম তো জানি না, আমি তো কতক্ষণ মেহনত টেন্নত করে বেহা মেহা ইয়া এত দুকটুক ফাইয়া। এরপরে যখন টেইলারে কইছি তখন টেইলার আমার দেখাই দিছে, ওহন আমি শেরওয়ানি পড়তাম নিলে একজনটা ডাক দেয়, কই ওকারা আসো না, ওদের শেরওয়ানির ফিসি দিয়ে ধরো। আমি তইলে শেরওয়ানি যে বানাইছে এবারে জানে এটা কেমনে ফরন লাগে, তইলে আমরারে বানাইছে কারায়? এমনি কথা কেমন আর জোরে কইতেন না, সব মুরব্বী এখন না বয় রাখছেন, 2-3টা আওয়াজ করেন না, ফলাফেন বোয়া নাছিল না এখন। আরো আগে ঘুরাবেন আমার দিকে ঘুরেন, আওয়াজ করে বলেন সব মুরব্বীরা যেমন বলে, তারা তো এখন যে বাচ্চা রয়েছে আল্লাহ বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ, আমরা উপরে আওয়াজ করেন। হ্যাঁ মরণের আগে দিয়ে বাতিটা ধপ করে চলে উঠে না, আর বাঁচবেন কয় বছর আওয়াজ দিয়ে বলে যাবেন আল্লাহ যা করে কন সুবহানাল্লাহ। ফারু তো মাশাআল্লাহ ভালো আওয়াজ তো, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়েন ভালো মতো। হ্যাঁ আমিন কন, জুড়ে কন। হ্যাঁ কি এখন কি জায়গা টান ফিরে গেছে গা? তো ফ্যাস না লাগলে কি ওর সরানি, আগে ফ্যাস লাগিয়ে লোক সরা, আমি তো কি দেখতাছি না হেন। ফ্যাস লাগানোর আগে সরাইলে এই সরানের দাম নাই, ঠিক নিও। ফ্যাসটা যখন ফুরাবো তো লাগিয়া সারবো, বোয়া লইয়া যখন একটা ঘুষে ঘুষি তখন না কয় মাপ গই যাব, অহন কি আর গইব, যার যেমন সরাইয়া বইয়া থাকে ও চালাও না হইলে কাম লাগলে আরো ফ্যাস লাগিয়া লোক। আপনারা ফ্যাস লাগান না কেন ভিতরে আইসা গেটের মধ্যে খেয়ে রয়েছে হেন, দে হায় মাহফিল আইছে এই কি তারা সাদা পাঞ্জাবি না কিতা এটা কেন দেখা যায়, তুমি বিশ্বাস না করো তুমি আমার ফর্দা নিশিন পুরুষে না ফর্দা করে যায় গেতে আছে, এত মানুষের সামনে আইতো না। বসেন, এই যে বসে দাঁড়া রয়েছেন যে বসেন, সবাই ভিতরে আসেন। তো আপনারা যখন কইছে কথাটাও যখন উঠছে কথাটা সাইরা লাই, যাদের সামনে জায়গা আছে আগে এবং কারোর সামনে জায়গা রাখেন না, এই যে ফাঁকা আছে আগান, কথা বুঝেন। আরে আরাম আপনি এখন কি বইতেন খাইতেন বুঝছেন এখন না 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 কেন এটা আসেন সামনে আসেন সবাই, কারোর সামনে ওইও সিটটা লইয়া যে বইছেন আফগান না তাইলে লই আফগান। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সবাই সামনে আসো। কারোর সামনে আমার কলিজার টুকরা যুবকেরা সামনে জায়গা রাখবা না, ওই হেন ফাঁকটা আগাও, সবাই যার জায়গায় আছো। ও মা এতবার কোন লাগে, তাড়াতাড়ি একবার মাশাআল্লাহ। ওই যে মাঝে দিয়া পুরা একাও খালি হয়ে গেছে, আপনি কিতা করতেছে? এই যে খালি জায়গাটা আসেন, ওই যে শালগাঁও দিয়া রয়েছে নাইয়েন না, সামনে আইয়েন, আইতেন না ও বাবারা দিল অরে নাকি তারি। সবাই সামনে আসেন, কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও খালি রেখেন না, লোকজন আরো আসতেছে আসবে ইনশাআল্লাহ। জায়গা আমাদের এত বড় না যে এই জায়গার ভিতরে জায়গা দেওয়া যাবে, তারপরেও কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে, গত বছর তে প্যান্ডেল আরো বাড়াইয়া করছে, তারপরেও ইনশাআল্লাহ দেখা যাক। লোকজন তো আরো আসতেছে, তোমরা যারা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো কথা কইও না, তোমরা মাহফিলের ভিতরে চলে আস। আমিন কম কথা হয়েছে, আপনার যেটা কনের আসতে না জুড়ে, আমার কথা কয় না আসতে না জুড়ে, 2-1 বার না বারবার, যতবার আমি কই আওয়াজ কারে কই দিয়া লইয়া পড়বে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কয় আমরা এবার। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। এবার করে লাস্ট আল্লাহু আকবার। মাশাআল্লাহ মোটামুটি আওয়াজ। আমিন কোন তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, যে যেই জিনিসটা বানাইছে হে এই জিনিসটা কেমনে ব্যবহার করন লাগে জানে বেশি। তা আমরারে বানাইছে কারা? কথা কয়েন জোরে, কারা বানাইছে? তাহলে আল্লাহ জানে আমরা কই গেলে ভালো হইব, কই যাওন যেত না, কিতা খাওয়ন যাইব, কিতা খাওয়ন যেত না, কিতা করণ যাইব, কিতা করণ যেত না, কোন কথা কন যাইব, কোন কথা কন যেত না, এটি জানে কারা? জোরে কইেন কারা জানে? আরাম করে বসো, পানামাইয়া বসো, জোরে আওয়াজ দিবা। কে জানে? আল্লাহ জানে আমরা কি করা দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরে এই মানুষটি যে বানাইলা এটি তো একটু আহল ফতার কম, কারণ আমি তো এত জ্ঞান দিছি না, সামান্য একটু আলেম কালাম দিছি, এই এটার কেমনে জানি ইত্যাদি চলবো ফেসফুসনি লাগাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষরে এই 30 পারা কোরআন শরীফ দিছে। সুবহানাল্লাহ কেন?
এই কোরআন শরীফের ভিতরে 114টা, খুব খেয়াল করে শুনেন, 114টা সূরা দিছে, এরপরে 6666টা আয়াত দিছে, দিয়া সেটা আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া এই কোরআন শরীফটার ভিতরে সব সুন্দর করে কইয়া দিছে। কিতা খাওয়ান যাইব, কিতা খাওয়ান যেত না, কিতা করণ যাইব, কিতা করণ যাইত না, কই যাওন যাইব, কই যাওন যাইত না, সব কিতা করলে যাওনের জায়গা আছে 2টা, এখন তোমরা কোন জায়গাত যাইবা। এক জায়গায় যদি 2 জায়গাত যাইতে চাও, এর ভিতরে একটা যাইতে হইলে এইরকম, আরেকটা যাইতে হইলে সেইরকম। তুমি কি হন এই আশরা যাইবা নাকি আবিদপুর যাইবা, এটা তুমি থিতাই লাও। তুমি যদি বাউনখারা গ্রামতে আশরা যাইতে চাও, তাহলে পশ্চিম দিকে গিয়া সেটা এবার এমনি ঘুরে 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 আশরা যাইবা গা। আর তুমি যদি আবিদপুর যাইতে চাও, পূব দিকে যে রাস্তাটা গেছে উত্তর দিকে গিয়া সেটা তোমরা আস্তে আস্তে সেই দিকে ঘুরবা, আবিদপুর যাইবা। তাহলে আবিদপুর যাইতে হইলে রাস্তা একটা, আর আশরা যাইতে হইলে রাস্তা কত না, রাস্তা। এখন আমরারও যাওয়ানের জায়গা আছে 2টা, কয়টা কত না, কয়টা? একটা নাম হইল জান্নাত, একটা নাম হইল জাহান্নাম। আপনি জান্নাতও যাইতে হইলে এক রাস্তা, জাহান্নামও যাইতে হইলে আরেক রাস্তা। আমরা এমন ব্যাহতা রইছি, আমরা জিগাইছি ও দেখা যাইতে কি ফাললে সবসময় ভিতরের মাইক 2টা ব্যাটারি দিয়া ওটু করে রাখবা, ঠিক আছে? এটা জন্য তোমার মনে তোমার মাইক তো ভালো, তো কারেন্ট গেলে কতক্ষণ ধুম ধরে রইল। আর অনেকে তো দেখছি উঠটা গেছে, তারা তো মনে করছে আমরা দেখি না। আল্লাহর অলি, অলি সাংঘাতিক অলি। এবার আর দোয়ায় কারেন্টটা গেছে, এবারে দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে উঠটা গেলাম গোল। এই দোয়াটা কবুল হয়ে গেছে তো, আল্লাহর অলি মানুষ তো। হ্যাঁ আসেন, কয়বার কইছি না আপনি কই আসলেন, জবলা কইছা। তোমার এই যে তোমরা যে কইলাম কথা তো শুনো না। এই যে সামনে দিয়ে জায়গা লই আপনারা বইয়া রয়েছেন, এই যে আপনি যে ফিচার ফাইল চাইছেন ওইও আপনি, আপনার সামনে জায়গা নাই। আরে আসেনি জায়গা, কথা করে কিন্তু আফগান না কুদ্দুরা এবারে কি তার হিওর সাইডে দিছে নিয়ে বেড়া। আপনারই তো কইতাছি কিন্তু আফগান না, একবার আরো আফগান। হ্যাঁ মার্শাল্লাহ, আপনিও আফগান। ওটা এটা করে গেলে কি তাহলে বুঝলাম না তো কিছু। একটু আগ্রহে বসেন, অসুবিধা কি? আমরা এখন তো দূরের মানুষ নাই কেউ। সামনে পিছনে যারা আছেন একটু আগান, যার সামনে জায়গা খালি আছে ভাই একটু একবারে আগাইয়া বসেন। তার তো লোকগুলো তো জায়গা হচ্ছে না। আপনি যদি ফিলুইয়া ফানা করেন তো কেমনি হইব? আপনার দিনই ভাই না তারা, মুসলমান না তারা? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ওইসনি হ আরো আরো এদিক দোকান সাইড দেন, এগুল দেন, ওই হেগুল এগুল এগুল দেন, এই জায়গা এগুল দিয়ে দিবেন তো দেন। আর আসেনি ওগুলা ফলাফান কো আপনি আপনি দৌড়ে দৌড়ি কর লাগতেছে কেন? আর ফলাফান কো আপনার জোতাটি সরে। মাশাআল্লাহ সুন্দর। এই কথা কেন না হেন, এই ওমা কিতা করে তারা আসেনি দুনিয়ায়। সবাই কনা আমিন জোরে। ওয়াজ হবে না। তুমি কি মাইকের কানেকশন আর লাইটের কানেকশন এক লগে দিছ? লাহাওলাওয়ালা সারছে গজব করে দিছ ওয়াজ। তুমি মাইক এবং লাইট একসাথে দিছো কেন? তুমি আরেকটা জেনারেটর আনতা লাইটের লাগিয়া, মানে আমি টান দিলে তো ওই যে লাইট শ্রদ্ধা পাওয়ার কমা জায়গা। এটা কি করছো তোমরা? আরো বাড়াও। ওই যে অহনদী টান দিলে ওই আহা, আল্লাহ যেন সহজ করে দেয়। সবাই কনা আমিন জোরে, কনা আমিন। এই যে কথাটা কইতাম ইসলাম, এটা কই লইতাম নি। নবীজি বলবেন, এই নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। এবার সিল্লাম দিয়ে কবি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা কইলে আমরা ইয়া নবী সালাম আলাইকা কইছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা কইছি, তারপরে দুরূদ শরীফ পড়ছি ফজরের পরে, মাগরিবের পরে। আমরা আপনার লেগে কোল জায়গাটা দিতাম চাইছি। ইয়া রাসূলুল্লাহ কইয়া আমরা জশ্নে জুলুস বেরোয়া বার করছি 12ই রবিউল আউয়াল আইলে। এরপরে আমরা ট্রাক হোক কইরা কুমিল্লা গেছি, এরপর আমরা মিছিল করছি। আপনি যদি কোন আমরা আপনার, আমি আপনার উম্মত না, ওখানে এই কথা কইলে আমি কই যাও, এটা আমরা কি বিপদে পড়লাম? আল্লাহর নবী, আল্লাহর নবী কারেন্ট এসে পড়ছে।
আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ও আমার উম্মত, তুমি নিজের পরিচয়। এই তো মাইক আবার বন্ধ করে দিস, স্পিকার বন্ধ করে দিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই তো বড় গজব করে দিস মাহফিল। কি চাইছে? স্পিকার আইছে, আইসে আইসে, মাইডেন না, তারা মাইডেন না। বন বন, আপনি বন, সেক্রেটারি সব বন, এক গুল দিয়া মার হাবা কন। এই দেখছনি নমুনা কিন এবার এটা চাইয়া রহ, মাইক টেক ঠিক করে রহ, কোন জানে কিতা গড়াইলাই এবার মার হাবা কন। আওয়াজ করো না তোমরা, সাইড টক করো না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য অনেক মান্নত করছি, আপনি যে আমাকে বলতেছেন আমি নাকি আপনার উম্মত না, বুঝলাম না। নবীজি কইব, তুমি মুখে মুখে আমারে মানছো, তুমি সুন্নতের কাছেও গেছো না, ঠিক কিনা? এরকম মানুষ আছে নাকি নাই? আরো সহজ করে কই, হ্যাঁ, একবার আর ফাস্ট ফুড সকলে মিল্লা এবারে বানাইছে মসজিদ কমিটির সভাপতি। কি বানাইছে? সভাপতি সাহেব 4 ফুট, মাশাল্লাহ। মাইকটা কমাও। আহা, তুমি দেখো আলাদা একটা নয়েজ হচ্ছে। এই যে কুয়া দিয়া রয়েছে, শুনো না তুমি? সবাই কনা আমিন। ঠিক আছে, তো সভাপতি সাহেবের কয় ফুট? কথা কনা, কয় ফুট? 4টা নামাজ পড়ে, সুইটাটা শয়তানের হেডকোয়ার্টার, এরকম আসেনিও। কয়বার সপ্পা চুরির ধরা পড়ছে, 70 ফাড়া হমা চুরির ধরা পড়ছে। তারপরে দেশি মুরগা চুরি করে ফহির ফটো জাল দিয়া খাইছে। হেতারার ফহিরের মাছ বেড়াইয়া কয়েকজনের লইয়া খাইছে, তো ধরা পড়ছে। শেষ পর্যন্ত আবার বেজ্জুতি হয়েছে দীক্ষা। এই এবার আর সমন্দি শালা, তারপরে ফলার মামু। মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক করো। ফলার মামু, তারপরে গিয়া বনজামাই, সবার খবর দেয় না, কয় ও তে যে কারবার শুরু করছে, কিতা করো? তারে সকলে মিললা বিদেশ পারে, বিদেশ আইও, তার খাচ্ছ তার বদলায় না। তার আব্বাই কত ডাক দিছে, গ্রামের তারাও কয়, তুমি মসজিদের সভাপতি, তোমার ছোট ফুতে নামাজের সময় দহনো বইয়ে বইয়ে চা খায়, তে সিফার মিতে বইয়ে বইয়ে টাস খেলে মোবাইল চালায়, আমরা ইজ্জত যায়, তুমি ফুতেরে সামলাও। তো এবার ফুতেরে অনেকবার ডাক দিছে, ফুতরে এটা করলে তো আমার ইজ্জত যায়, তুই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া পড়িস, তুই সুন্দর করে চল। অনেক বুঝাইছে, এবার তার কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত এবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কইছে, আল্লাহ ও দাও, আমি আর তো পারলাম না, তুমি আমার ফুতরারিনী মানুষ বানাইতে পারো। একদিন ফজরের টাইমে এবার ইমাম সভাপতি, তো এবার ফজর ফইরা সেরা অজিফা কালাম আদায় কইরা আশরাকের নামাজ পড়লে এবার আবার বাদ যায়। সূর্য উঠলে 2 রাকাত নামাজ আছে, এটারে কয় আশরাকের নামাজ। এটার অনেক ফজিলত। যারা পারেন তারা মসজিদেতে নামাজ পড়ে দৌড় দিয়েন না, তার নামাজটা পড়ে সেরা ফরজে সালাম ফিরাইয়া সূরা হাসরের আখিরি 3 আয়াত, তারপরে ইস্তেগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ইখলাস 10 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার। এমনি এডি পড়তে 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 এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এডি পড়া যখন দেখবেন যে সূর্য উঠছে, সূর্য উঠতে সারলে এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী কয়, এই 2 রাকাত নামাজ ফজরের বৈঠকে বৈশা যে আদায় করবে, তার 1 উমরা 1 হজের সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দান করে দেবে। একটা উমরা করলে যেই সওয়াব, একটা হজ করলে যেই সওয়াব, তার আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কয় না? ভাই, একটা হজ করুন, একটা উমরা করুন, কি যেমন তেমন কথা মনে করছো? এখন 5-6 লাখ টাকা লাগে হজ যাইতে, আর তুমি ফজরের পরে 2 রাকাত নামাজ পড়া
তুমি উমরার সওয়াব পাইয়া লাইবা। আর নবীজি কয় আবার জান্নাত তার জন্য আমার আল্লাহ ঘর বানাই দেবে। বলো সুবহানাল্লাহ। যেই রকম 2 রাকাত ইশরাকের নামাজ পড়িয়া তারপরে বাইর যাইব। আমরা তো নামাজের সালাম ফিরাইয়া এখন দৌড় দেওয়ানের লেগে সবাই রেডি হইয়া থাকে। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে দেরি নাই। আব্বা বাঁচবেন কয় বছর, থাকবেন কয়দিন? এই কলজার টুকরা যুবকেরা, ফরসে যখন নামাজ একটু ধীরে সুস্থে নামাজ করবি, এত তাড়াহুড়া নাই। যায় দৌড় দিয়া একামত দিয়া সারলে আবার সালাম ফিরানোর লগে লগে দৌড় দিয়া বাড়ি যায়। নাক কাজ করে যদি কোনো দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে। এই জন্য নবীজি নামাজের পরে অনেকগুলা দোয়া শিখাই দিয়া রাখছে, এটি বইয়া বইয়া পড়বা না। সালামটা ফিরাইয়া আল্লাহু আকবার পড়ে সেরা পরে পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু জোরে টান দিয়া ধীরে সুস্থে। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আরো কতরি দোয়া যে কইলাম এটি সুন্দরভাবে আদায় করবা। এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এখন সুন্দর সুন্দর কিতাব বাড়িছে, এটা আমার কলজার টুকরারা পড়বা, যুবকেরা পড়বা, নামাজ পড়ে দোয়া দুরুস পড়া এরপরে আস্তে আস্তে সুন্নত পড়বা, নফল পড়বা, এরপরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইতেন না? তো হেবাড়ায় মসজিদ কমিটির সভাপতি ফজরের নামাজ পড়তে কথা মনে আছে নিও? বললা লাইছে মনে আছে নি কথা?